হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি আহত হয়েছিলেন এখানে এসে উনি আশ্রয় নিয়েছিলেন। চলুন আপনাদেরকে দেখে জায়গাটা। এইটাই সেই জায়গা, এখানে তিনি মাথা রেখেছিলেন। এখনো জায়গাটা নরম, ঠিক এখানে তিনি এভাবে মাথাটা রেখেছিলেন, যার কারণে এই জায়গাটা এখন পর্যন্ত নরম হয়ে আছেন। এই মসজিদটার এই জায়গাটার নাম দিচ্ছে ওরা আল ফাসা মসজিদ। এটাই হচ্ছে সেই ফাসা মসজিদ। ঠিক এই জায়গাটাতেই জিবরাইল আলাইহিস সালাম আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে রেখেছিলেন উনি যখন আহত অবস্থায় ছিলেন। তো এখন এই জায়গাটা সিমেন্ট দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে, কারণ অনেক মানুষজনই এখানে এসে নামাজ পড়তেন, অনেক মানুষজন ইবাদত করতেন, শুয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা। তা আমি মাত্র ওই জায়গাটা থেকে নামলাম, আর আমার হাতের মধ্যে একটা খুবই হালকা সুগন্ধ আমি পাচ্ছি। আমি কিন্তু কোনো পারফিউম বা আতর কোনো কিছুই লাগাইনি। এটা পুরোপুরি একটা অসাধারণ ব্যাপার যে এখান থেকে নেমে আমার গায়ে এই গন্ধটা হয়েছে। অনেকেই বলে যে এখানে আর কিসের গন্ধ হবে, এখানে আসলে আর কোনো কিছুর গন্ধ আসা সম্ভব না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গন্ধ ছাড়া। কিন্তু যেহেতু এটার পিছনে কোনো সঠিক হাদিস বা কোথাও এটা নিয়ে লেখা নেই, তাই আমি এটা বলতে পারছি না যে এটা আসলে কিসের গন্ধ। কিন্তু এটা অসাধারণ ব্যাপার যে আমি এখান থেকেই সেই সুগন্ধটা পাচ্ছি।